তোমার জন্মদিনে আমি কত কিছু রান্না করছি, তাই তো ঠাকুর কেন কেন আমি বুঝতে পারছি না। ঠাকুর বলছি তো আজ আমি কিচ্ছু খাবো না। আমার এই শুভ জন্মদিনে আমার বর্ষ যদি পাশে না থাকে, আমাকে একা একা মন মরা হবে বসে থাকতে ইচ্ছে করে। ও মা, এই কথা হাসবে না, একদম তুমি হাসবে না বলবে, একদম হাসবে না। তুমি কি জানো কটা আগের মতো আমাকে ভালোই বাসে না, আর তা যদি ভালোবাসতো তাহলে আজকের এই শুভ জন্মদিনে সেই সংবাদপত্র নিয়ে কিছুতেই চলে যেতে পারতো না। অভিমান করছি রে পাগলি। তোর জন্মদিনের কথা ভুলে কোথাও চলে যায়নি, তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনতে বলে শাড়ি আমার জন্য শাড়ি কিনতে যায়নি পাগলি। সেই সঙ্গে তোর জন্মদিনে আমন্ত্রণ জানাতে গেছে মানুষ সরুকে। জন্মদিনে কি আর দেবো তোমায় অনেক আগেই ছেড়ে দিয়েছি। এই তো সেদিনের সেই সুন্দর দিনটার কথা আজ আমার বারবার মনে পড়ছে। সমুদ্রের পাড়ে ঝাউবনে লুকোচুরি খেলতে খেলতে আমি ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম। তখন আমার স্বরূপ না খুঁজে পেয়ে আমাকে বলেছিল, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। তুমি দেখে নিও, তুমি যদি আমার পাশে থাকো তাহলে এটাই মনে হবে আমার কাছে স্বর্গী। তোমার আমি এগিয়ে যেতে চাই এই স্বর্গের সন্ধানে।
গোকুলকে ওটের মতো ছবল মারি না। এখানে কেন এসেছেন? কি চাই আপনার? তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে একটু খেলা করতে চায়। তুমি না আমার হাতের উপরে তাই তো এসব আমার ভীষণ লজ্জা করছে। কোথায় না বলে কাজে আমি প্রকাশ করতে চাই। অসুবিধা নেই দাদা বিপ্লব করছি তাহলে ফোনের ভোটাক্ত দিয়ে আমার মান সম্মানকে বলে দিতে চেয়েছি। তারই পদ্ধতিতে আমি আর তোর নারীত্বকে বলে দিয়ে বলে আমি তোমার জন্য আজ আমি একটা নতুন রিপোর্ট তৈরি করে আর তোমার সংবাদপত্রে প্রথম পাতাতেই লেখা হবে তোমার বোনের উপর এক পাশবিক বলাৎকারের রিপোর্ট। তার সমস্ত অপরাধ থেকে মুক্তি দিকে এদিকে এগিয়ে আসছে তোমারই ভালোবাসা রাজকুমার। যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী তোর প্রেমিক স্বরূপ। একটা সত্যি করে বলেছিস তোর দাদা বিপ্লব মুখার্জি আমি গুলি করে সবল মারি না গরির মতো তোর উপর কত যেন ঝড় বয়ে গেছে।
আমি আমার হাত দিয়ে মুছিয়ে দেবো। কি বললি স্বর্ণালী তুই? এক লালসার এক যেন লালসার খাবার আঠাতে তো আমার নারী তো খুন হয়ে গেছে। তাই তো তোমাদের আদরের পরিশ্রম আজ বলুন কিনে আমি বিশ্বাস করি না। মিথ্যে বলছো। মিথ্যে নাটক করাচ্ছি, নাটক। এই মিথ্যে আমি কিছুতেই মানব না, কিছুতেই না। কর্নারি বোন যে কথাগুলো বললে সব মিথ্যে। একবার এই মানুষটা থেকে চেয়ে দেয় তোর কথা শুনে মানুষটাকে আমার ঘুম দিচ্ছি অন্তত ওর মুখের দিকে তাকিয়ে একটি বার বল মিথ্যে করে যা বললে সব মিথ্যে বাহ, বাহ, চমৎকার। ওগো, আধুনিক সভ্য সমাজ। ওগো, এদেশের শিক্ষিত বিবেকহীন জনগণ। আর কতকাল তোমরা নীরবতার শোষণে পড়ে মুখ ফিরিয়ে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়, তোমাদের কারোর বোন হতো, তাহলে কি তোমরা এমনি ভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতে? আমরা কেমন সমাজে বাস করছি, যেখানে বাড়ির মধ্যে মা বোনদের সম্মান ভুলন্দিত হয়? সে কেমন সভ্য সমাজ, কেমন? ওকে তুমি একটু শান্ত হবো একটু শান্ত হও আমি নিজে হাসি তার রক্ত দিয়ে তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে দেবো। বল শোনে বল চুপ করে থাকিস না শয়তান বল চুপ করে থাকিস না তুই আর চুপ করে থাকিস না, বল। বল চুপ করে আমি বলবো সেই শয়তান কে কে সেই শয়তান বল চুপ করে থাকিস না বল বল স্বর্ণালী। তোর বাচ্চা কিছু করলো তার জন্য তাই তোর প্রেমিক স্বরূপ এর যদি একটা সত্যি করে বলেছিস তো তাদেরকে গুলি করে বলো, বলো স্বর্ণালী, বলো। বল, কে তোর সর্বনাশ করেছে? কে শয়তান সেই শয়তান এই সরো তুমি আমার সরলতার সুযোগ দিয়ে তুমি আমাকে তোমার মিথ্যের ফলে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে। বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাবে। দেখতে হয়ে যাবে। কেন তুমি এই কাজ করলে ভাই কেন করলে আমরা তো তোমাদের সম্পর্ক মেনে নিয়ে তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম তাহলে কেন তুমি এইভাবে সরকারি সর্বনাশ করলে বলো ভাই কেন করলে আপনাদের বিশ্বাস করুন বৌদি, আমি এই কাজ করিনি। যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি কি তার সর্বনাশ করতে পারি? চুপ কর, লম্পট! মিথ্যে ভালোবাসা দোহাই দিয়ে সাধু সাইতে চাইছিস? না রে শয়তান, না। আমার কোনো সর্বনাশ করে কখনো তুই রেহাই পাবি না। তোকে আজ আমি
ভালো। এই লাঠিধারী পুলিশকে দেখে পাবলিক ভয়ে ক্যান্টি প্যাচেপ করে দিত। আর এখন এই বন্দুকধারী পুলিশকে দেখে পাবলিক চলে চলে কি দুর্দিন এলো রে ভাই। আরে পুলিশের চাকরি করি বলে এই মেয়ের বাবারা আমাদের সাথে বিয়ে দিতে চাইছে না, উল্টে আবার কোন চাইছে। আর তার উপর আর প্রেম করে যে বিয়ে করবো তারও উপায় নেই। প্রেম করাটা তো শিখিনি, দিন রাত ওই তোর কুটার বদমাইশের কাছে কিস্তি দিতে প্রেমের ভিত্তিটাই ভুলে বসে আছে। শুনেছি প্রেম করতে গেলে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, প্রেমের গানটা নাকি গাইতে হয়। গাইবো দরকার হলে ওই নটরাজের মতো তাতই করে নৃত্য করবো। আর তবুও আজ আমি কারো না কারোর সাথে প্রেম করে ফুল নেবে গো বাবু, ফুল ওই বৌদি মধ্যে খোপা লাগাবার জন্য না খুব সুন্দর সুন্দর বেল ফুল জুঁই ফুলের মালা আছে। আর দাদা ভাই দিদির জন্য আছে সুন্দর সুন্দর রক্তগোড়া। আর এই রক্তগোড়া ফাঁদি দিয়ে আলাপ করলে কাছের মানুষটা একেবারে মনের মানুষ হয়ে যায় গো। ফুল নেবে গো বাবু, ফুল। তাহলে না ওই রক্তগোলাপটা আমায় দাও মায়েরে, ওটা দিয়ে আমি আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও কিনা। তোমার মনের মানুষ হতে আমার বয়ে গেছে। যদি ফুল নেবে 10 টাকা দাও। এই শালি দেখো তো স্বাস্থ্য বলবে এই পুলিশের কাছে তোমায় টাকা নেয়, আর তুই কিনা পুলিশের টাকা চাইছিস। দেখো শালিকে লুকাপে ঢুকিয়ে রে ভুল করে পুলিশ মেজাজ দিয়ে বেরিয়ে গেছে। বলি মগের হলুক নাকি? ওই বিনে পয়সায় ফুল দিলি পরে তুমি আমাকে লকাবে ঢোকাবে? আরে রাজু কেন টানলে? এ তো সেরকম নয়, এ হলো আমার হৃদয়ের লুকা। আর এই লুকাতে তোমাকে আমার প্রেমের আসামি করে সারা জীবন কয়টি করে রাখবো। ইশারা হাবিজা দিচ্ছি আমার টিভির সাথে আমার গদ না ও তাহলে ছাড়া কেউ তার ঢুকে দিই। হাবিলদার সাহেব, বলি ও হাবিলদার সাহেব, বলছি তোমাকে আর আমার হাতে গোলাপ দিয়ে আমাকে তোমার মনের মানুষ বানাতাম বড় ভাবি, আমাকে আমি আমার মনের মানুষ বানিয়ে নিলাম। আমি নাচবো না গাইবো রে? ফুল নেবো, আমি ফুল নেবো, ফুল আউলে কি নেবো, এই ফুল আউলে কি নেবো, ফুল নেবো। তুমি বড় এই ফুল বালিকে না রোজা চেরা চেরা বলিও প্রেম করা যে এত বোঝা, এই কত না কত মেয়ের সাথে আগে আমি প্রেম করতাম। শুধু প্রেম করলে হবে না মশাই, এবার বিয়ে করার জন্য প্রস্তুত হন। কারণ আমি তোমাকে ছেড়ে বেশি দিন একা থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। প্রেম করবো, প্রেম তাই হবে। আজ থেকে আমি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম। এই বলা লিঙ্গকেরা বলে আমরা মানে পুলিশরা নাকি প্রেম ভালোবাসা বলে কিচ্ছু জানে না। এদিকে তো একদিনের মধ্যে আমি প্রেম থেকে একেবারে দিয়ে টাকা করে ফেললাম। কেমন তাই এসো, তোমাকে বিয়ে করাচ্ছি না, গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। अरे तू बोलिया गेले कैसे कल बदला कैसे लेवे तू हाँ बदला तू सभी वैसे वही रिपोर्टर के साथ बहुत रिपोर्ट लिखी आछी आज अभी मेरे ऐसा रिपोर्ट बनावे दुनिया बिल्कुल सच्चो बने जाए তার চোখ নয় শয়তান, সারা পৃথিবীর মানুষের প্রতিবাদের মশালে দিকে চলে আসে। আর সেই প্রতিবাদের আগুনে তোদের মতো স্বার্থপর অগ্রসর হয়েছে জানির পরে একবার ঠাই করলে
আচরণ হরণ করিব কংস আখলকে দেখো মানুষ মানুষ তোমরা মানুষ আমরা মানুষ বুনিয়াদ করে তুলবে আর যেখানে কোন মতো পশুতে জালসা হবে বলতে আবহাওয়ায় নারীত্ব হাহাকার করে থাকবে সেখানে উল্টোর মতো ফুটে উঠবে ধনির বিদেশিকা সরকারের দুশ্মন আর তোর মতো জানোয়ারদের সব এই শক্তি ওকে তুমি থাকবো ও অনেক নারীর চোখের জল ঝরিয়েছে অনেক সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে তাই ওকে তুমি কিছুতে ক্ষমা করো না ওকে তুমি শাস্তি দাও শক্তিমান অভিশপ্ত সমাজকে এসব রাউন্ডের থেকে মুক্তি দিতে আজকের এই সুস্থলের জন্য তাই কর্মের সুযোগে একটু অস্ত্র ছড়ালে স্বর্গের ভগবান চিন্তা বাবার সঙ্গে কর্মীরা আছেন শক্তিমান মতকে নিয়ে জমিনে আমি सबसे भी बहुत बार सुने थी लेकिन ये बहुत प्यारा है डांस लेकिन ये कौन আছে তুমি আমি হতভাগী বাবা আজকে আমি সর্বহারা ভেঙে গেল বাবু এই বিশাল জনসমুদ্রে অন্তর্গ্রহে আমার স্নেহের মুক্ত হারিয়ে গেছে তার তো 22 বছর ধরে
भगवान बनिয়েছে इसीलिए हमारा माँ আমাকে ছড়িয়ে और ছড়িয়ে গেছে বাংলা বাবা और हमारा पिताजी चिंता रहने से हमारा पास वो मुर्दा बांग्ला बाबा যাচ্ছে কোথা যাচ্ছে দাঁড়াও তোকে আমি ভালো করে দেখি আরো ভালো করে তোকে আমি চেনার চেষ্টা করবো তুই কেন এই মহানা বদরুদ্দি সন্তান কেন কেন তোর বাবা বেঁচে থাকতে দিত আমি তোর মাঝে খুঁজে দেখবো আমাদের হারিয়ে যাওয়া একটা বাড়িতে টোকা 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 বাংলা বাবা কেউ না কেউ না বাবা কেউ না তুমি একটু দাঁড়াও তোমার আমার যেন মরছি না আশ্চর্য রাখছে বলে তুমি তোমার আসল পরিচয় চিরদিন কেটে গেল জীবন কেউ প্রদীপ আছে কাছে রাখে দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো কখনো আমার ঘরে চোখ রাখে চিরদিন কেটে গেল কেউ প্রদীপ আছে কাছে রাখে দূর থেকে পূর্ণিমার শক্তিমান না শক্তিমান তুমি এখানে বাংলা বাবার পড়ার থেকে তুমি এখানে উত্তেজিত হয়ে উঠো না ওরা প্রাকুল বলে পড়া নয় আমার মনে হয় বাংলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে মিশে আছে এক রক্তমাথা রূপ ইতিহাস আর সেই ইতিহাসের শক্তিটাকে ফেলে বের করতেই আজকের এই শক্তিমানের জন্ম তাহলে তুমি কিছু ঠাসাতে ফালতুলে করো আর নিরব সাক্ষী সেটা তো সময়ই বলে ফুলবাড়ি এখন এখন তুমি ফিরে যাও ফুলবাড়ি আর তোমার কোনো ভয় নেই কারণ এই শক্তিমানের স্পর্শে সেখানে ভেতরের মনের জীবন্ত সন্তানটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে তাই সে আর কোনো কারণ কোনো ক্ষতি করতে পারবে না তুমি এখন ফিরে যেতে পারো কোথায় যাবো শক্তিমান আমার কি আছে আমার তুমি করতে কেন কেন তোমার ঘর বাবা মা একদিন সবাই ছিল কিন্তু আজ আর তারা কেউ নেই কেউ নেই মানে ছেলেবেলায় আমার মা মারা যায় আর বাবা ছিল ওই ভুজঙ্গর আগে কাকে রাজ্যের শ্রমিক তার শ্রমিককে উপযুক্ত পাওনা দিতে অস্বীকার করায় আমার বাবা তার প্রতিবাদ করেছিল আমি ভুজঙ্গ নাম আর কথা বলবো আমার বাবাকে ফোন করে দেখে আর হ্যাঁ তুমি আমি বস্তির একটা বাড়িতে একা থাকি ফোন বিক্রি করে আমি কোন রকমে বেঁচে আছি কিন্তু এই বস্তির গুন্ডা চোর বদমাশ করে সবসময় আমার নজর রাখি কোনোদিন হয়তো আমাদের লালসার শিকারে হয়তো আমি নাও ফুলবাড়ি নাও এই শক্তিমান বেঁচে থাকতে এই পলাশনগর বুকে আর কেউ কখনো কোনো নারীর সম্ভ্রমহানি করতে সাহস করে না কিন্তু আমার তো তুমি ভয় করছিস শক্তিমান তুমি আমার সঙ্গে আমাদের বলতে যাবে শক্তিমান না ফুলবাড়ি তা হয় না তবে মনে রেখো বিপদের তুফান উঠলে শক্তিমান যত সময় হাজির হয়ে সেই তুফানের মোকাবিলা করবে শক্তিমান তার মান ধরে কারাগারে নিজের বিবেকের বন্দি রেখেছে আর সেই কারণ তাই আজ আর কারো বিবেকের বন্দিতে বিবেকের খাতায় সে নিজের বিবেককে বন্দি করতে পারবে না পারবে না পারবে না, পারবে না, পারবে না। যার শক্তিমান এই ফুলবাড়ি হয়তো কোনোদিন তোমাকে কোনো বন্ধনে বাঁধতে পারবে না তবু এই প্রথম সে তোমাকে এই রক্ত গোলাপকে সে তোমাকে জানাবে সাবধান বাহিনী তুমি क्या बता
साली शबनम शेर खान को दिमाग को बिगड़े दिए थे। उसका मेरा शेर का वापस के दरी में भाषा भी चाहिए। कभी नहीं। वो साली शबनम को प्यार का टुकड़े टुकड़े करके उस साली को शादी कर रहे पिताजी। सच्चा इंसान बनिए और शबनम के लिए हमें प्यार का घर बनाओ। क्या बोला बेटा? तू शादी करबे? तू इंसान बनबे? क्या ना पिताजी? हमें शैतान बोले कि इंसान बोलते पारे ना। अरे बेटा आज का दुनिया में इंसान बनना बहुत मुश्किल होता है। सारे दुनिया तेरा नाम पर गुंडागर्दी का स्टम लगी दी थी। तू इंसान बनना चाहिए। ये दुनिया तुझे झूठा समझाए। ये अंधा समाज और तुझे नफरत का पैदा छुड़ा मार दे। लेकिन ये सरकार और सबको किस्सा धोबे ना पिताजी। तो मेरा जुबान का क्या होगा बेटा? तो शक्तिमान को हाल करने के लिए हमें जो 10,000 रुपए एडवांस दी थी और रुपया अब वापस दे दो पिताजी। कोई शैतान के साथ अभी कभी काम करबे ना। क्या बोला बेटा? तू हमारी बात सुनो ना। अरे बेटा ये रहमान उस्ताद नीचे भूखा থেকে 22 साल से तुझे पाल पोस করে बड़ा करेंगे। एक तो कोई तैयार हुए गली। चलो पिताजी चलो तुम्हें अपना बेटा को साइकिल का माफिक बड़े पड़े चलो तुम्हें ছোট আমার যে এই শেষ কথা को স্কুলে भेजবে না। चलो पिताजी चलो। सलीम क्या बोला सलीम? আমি ওই রহমান ওস্তাদ का अपना बेटा নই। झूठ बेटा झूठ। ये छोकरा बिल्कुल झूठ बोलते झूठ। কি বলেছে সেলিম? তোমার জীবনে আসলে ইতিহাস। আমার জীবনের আসলে ইতিহাস ভাই। এই ছোকরা ভালো চাস তো তেরা সুমান ভদ্রাক সবাই যাবে। আমার ছোকরা और एक बात भी झूठ बोलेगा तो मैं तेरा चिमाई काट लूंगा। हाँ याद रखने से वो हमार अपना बेटा है। तो क्या हमें 22 साल से पाल पोस करे बड़ा करी थे। ये छोकरा झूठा बात को सच बोले करे ये रहमान उस्ताद के साथ गद्दारी करवे तो तेरा अंजाम बहुत तू ठीक जानिस कि আমি রহমান ওস্তাদকে अपना बेटा ना আছি। আমি বলছি তুমি রহমান ওস্তাদের বেটা গো। তো আমি কোন আছি সেলিম? কোন আছি? কোথায় আছে আমার আম্মি জান? কে আমার আব্বা জান? কোথায় আমার আসলি ঘর? কে আমি কে? এ আল্লাহ तू बता दे मालिक যে আমি কোন আছি কোন। तू ठीक বলেছিস সেলিম ঠিক বলেছিস। ওই রহমান ওস্তাদ আমার আব্বা জান না আছে রে। इसलिए हमारा जोखमी दिल कि अब्बा जान का प्यार चाहिए। ওই রহমান ওস্তাদ हमारा सामने दारू का बोतल लगिए दी तो सलीम और रुपया का रुमाल दिए हमारे दिल को सुरक्षा देके रखतो। कोई रहमान उस्ताद हमारा कोई नहीं है सलीम कोई। लेकिन कोई रहमान उस्ताद तो আমাকে 22 साल से पाल पोस कर बड़ो करेছে। इस दुनिया में जीने का सहारा दिए तो
तो कैसे कैसे उस्ताद को हमें इनकार नहीं नहीं ए अल्लाह तू बता दे मालिक सच्चाई का रास्ता बता दे सच्चाई का रास्ता রিপোর্টার বিপ্লব ঘটে শান্তি সংসারে অশান্তির যে বিষয় গোটা ফ্যামিলিটা চলছে রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে অহংকারী তার আদর্শ হারিয়ে কয়েদি ছেড়ে জেল আর রিপোর্টারের ওই কচি মুন্ডা তার জীবন আমার চলার প্রতি কয়েকটা শের খান চলে ওই শক্তিমানকে কাছে করতে পারলে शेर खान और अपना कोई काम कर रहे কায়দা করে শের খানের রাজ্য প্রদেশ নাকি আমার मालिक 20-25 এমনকি 50 টাকা লাগলেও দিব শক্তিমানকে শেষ করতে হবে কারণ শক্তিমান হলো আমার চলার পথে একমাত্র বাধা না আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু শুনতে চাই শক্তিমানের মৃত্যু সংবাদ বল, কত টাকা তোর চাই 50 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ लाखों रुपया दिला भी शेर खान और अपना कोई काम कर रहे हैं मालिक एक बस्ती वाली लड़की के साथ इसका दिमाग को बिगड़े दिए थे और शेर खान के वो लड़की के साथ प्यार का घर बसावे अभी बोले इंसान बन में মিথ্যে কথা কাল শক্তিমানের কাছে শের খান মার খেয়ে পালিয়ে এসেছে বলে এখানে মিথ্যে কাহিনী শোনাতে এসেছো अब झूठ मत बोलना मेरे साथ शेर खान शेर आते शेर শের কি শেয়াল সেটা কালি মোবাইল হয়ে গেছে শোন, তোকে টাকা দিয়েছি ওই শের খানে আদিল গাই যেতে চাই একবার শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য যেমন করে হোক শের খানকে তো করে রাজি করে দে। शेर खान और हमारी बात सुनो ना मालिक তোমার নিজের ছেলে তোমার কথা শুনবে না मेरा अपना बेटा होने तो हमारे बात जरूर सुन लो लेकिन वो साला शेर खान को কি বলে রহমান শের খান তো নিজের বেটা নয় ওই স্যার বল কে হয়েছে খান गलती हो गई मालिक मेरा बेटा को हमें जरूर समझावे কি ওরা জোর পরিচয় कुछ ना मालिक हमें अल्लाह के नाम ले बोलती आज वो शेर खान मेरा अपना बेटा आज नहीं उसका असली पिताजी आप बात सुनिए मालिक वो शेर खान को हमें जरूर समझावे अपना काम हमें जरूर करवाओ मालिक जरूर करवाओ রহমান ওস্তাদ কোথায় কোনো কিছু একটা গোপন করে গেল দাদা শোনা কি গোপন করতে পারে শের খান যদি নিজের বেটা না হয় তো কেউ শের খান আর কেনই বা ও তো নিজের বেটার পরিচয় লালন করলো পালন করলো আরেকটা দুশ্চিন্তা সে আমার ট্রেন নাই ঘোরাফেরা করছি শুধু তোমার বেনে নয় দাদা শোনা এমন অনেক দুশ্চিন্তা আজকাল আমার বেনেও ঘোরাফেরা করছে আরে ও পুরো বলছিস দুশ্চিন্তা নেই তুই হলি এমএলএ ভুজো ওনাদের একমাত্র বোন খাবি দাবি ঘুরবি ফিরবি লাইফটাকে যেভাবে এনজয় করতে চাস সেইভাবে এনজয় করবি তাই তো করতে
এইভাবে অফসাইডে ঢুকে যে ফাউল করে বসবে কে তা জানতো? যাই হোক, যাই হোক, কোচ করে দিতে আমার এখন মাথা ঘুরপাক খাচ্ছে। Yes, doctor. আজ থেকে এক নতুন বিজনেসম্যান আসছে, খুশি করতে পারলে সে হয়তো আমাকে বিজনেস পার্টনার করতে পারে, কিন্তু তাকে আপ্যায়ন করার জন্য তেমন বিশেষ যোগ্য বা কাউ পাওয়া যাচ্ছে না। আমি তো রয়েছি নাকি? তুই এটা তুই কি বলছিস বোন? আমার বোন হই তুই কিনা? তাতে কি হয়েছে দাদা সোনা? তুমি জানো আমি তোমার বোন, কিন্তু উনি তো জানছেন না। তোমার এই গেস্টকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আমি ঠিক সেটাই চেয়েছিলাম। সোজাসুজি রাজি না হলে তোকে উল্টো করে কি ভাবছো তো দাদা সোনা? এমন কিছু নয়। আমি ভাবছিলাম তুই সত্যি খাইতে করতে পারছি বোন। বর্ষা করতে পারছো না তাই তো? দেখো আমি তোমার গেস্টকে ঠিক কেমন করে বসবো। ডোন্ট মাইন্ড দাদা সোনা। মনে করো তুমি সেই ফার্মের বিজনেসম্যান আর আমি তোমার সেই লাইফ পার্টনার বিজনেসম্যানের সেটা। দেখো আমি ঠিক কেমন করে বস করি। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। এখনই রাতের ঘরে কি খেলা দেখে যায়, এসেছি ভালোবাসিতে, তাকে জানে আমায় ফেলে সরে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। কি রে বাবা, আমি কি রাস্তা ভুলে এমএলএ স্যারের বাড়ির বদলে কোন 5 স্টার হোটেলে ঢুকে পড়লাম নাকি? লামসরাই এটা হোটেল নয়, এটা আমারই বাড়ি। হ্যাঁ? ও নমস্কার স্যার, আপনার সবকিছুতেই একটা রাজকীয় ব্যাপার আছে। বাড়িতে বলতে এমন সুন্দরী মেয়ে ছেলে আমদানি করা কিন্তু আপনাকে মানাই স্যার। কি বললে? আমি মাল? আমি কোনো মাল চাই না। ইডিয়েট একটা, আমি ওনার একমাত্র বোন। আরে সব মেয়েরা মাল বলে তো জানি, কিন্তু কার কোন মালটা কার বোন আমি কি করে জানবো? উল্লু হয়ে এসব আজে বাজে কথা বলছেন। এসব কতবার আপনাকে বারণ করছি যে এসব কুল্লু খাবেন না। খেতাম না স্যার, খেতাম না, একদম খেতাম না। মা তাহলে দিব্যি আমি চুল্লু খেতাম না। এই যেদিন চুল্লুকে ওই পাইকারি হারে কতগুলো লোক মারা গেল, আর সরকার কি করলো? তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতি করলো।
খেতে শুরু করলাম। চুল্লু খেয়ে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করা মানে তো বছরের শেষে মোটা টাকা প্রিমিয়াম দিতে হবে, কিন্তু এই চুল্লু ইন্স্যুরেন্স করলে কোনো প্রিমিয়াম দিতে লাগে না। শুধু চুল্লুকে একটু নেশা করলে, আর চুল্লুকে সেই নেশার ফলে যদি বেগরে প্রাণটা যায় তাহলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে পরে 2 লক্ষ টাকা। আর জিএসটি লাগু হলে আরো বাড়তে পারে। বাজে কথা বন্ধ করুন, বলুন কি জন্য এখানে এসেছেন? সাথে আছে স্যার শোভন খবর, খুব কানে কানে বলতে হবে। শক্তিমানকে ধরার জন্য, আর শক্তিমানের জন্য আর আপনি ভাববেন না, শক্তিমানকে প্যাচে করার জন্য দারুণ আইডিয়া দিয়েছি। কি আইডিয়া? বলবো না। কি বলবো স্যার, এমন প্ল্যান ভেবেছি, শুধু শক্তিমান তো বাচ্চা ছেলে, ওর বাপ তো এই করে এই বিবেক দারোগার খাদে মাথা গলিয়ে দেবে। শুধু কম্পেস করে টোপটা সাজাতে পারলেই হলো। এই টোপটা কিসে বলবো না। আচ্ছা, শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা দিতে হবে বলুন তো? 10,000, 20,000? টোপ বলাতেই চলে যাবে। বলেন মানে আজকালকার এই পুলিশটা আপনাদের টাকা জোরেই তো বলবান। আপনারা যত টাকা দিয়ে ওদের আমাদের দিল ঘুষ করবে, আমাদের শক্তিও ঠিক তত গুণে বেড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি 25,000 টাকাই দেবো, কাজ যদি না হয়। হবে না মানে আমি পলাশতলা থানার ইনচার্জ, অফিসার ইনচার্জ। আমি কিনা ওই সামান্য একটা চিপকে বস্তানকে কথাটা আবার সত্যি মানে কানে গেল না তো? সেটাই বলুন স্যার। আমি আমার আইনের খাতি উন্নতি সবক করতে স্যার। 3 দিন, অনলি 3 days, 3 দিনের মধ্যে শক্তিমানকে যদি ধরে এনে আপনার সামনে হাজির করতে না পেরেছি তাহলে বাকি টাকাটা আমি আর নেব না। এখন 10,000 টাকা আমাকে অ্যাডভান্স দিন। অ্যাডভান্স এই নিন। ভিখারিরা দেখছি দার্শনিকের মতো কথা বলে। মানুষ না হয় ওই কুকুর হতে তাহলে স্যার বোধ তোমার গলায় সোনা
মহাতমলে মহাতমাদরে চুপে রাখতে ঠিক যাবো, চাঁদের চেয়ার করে আপনাকে পুষে রেখে আসতে চাই। কার সঙ্গে কথা বলছি জানিস? নেহাত আমি ছুঁচো মরি হাত বন্ধ করি না, তাই নলে তোকে আমি এই আইনের খাতে ওদের সম্মানটাই তো রাখলেন না স্যার। দেশের সমস্ত সম্মানের অসংখ্য সুবিধাতে আপনি ঘুষের টাকা আড়াল করলেন অফিসার। কেমন কেমন পুলিশ না তুমি? কেমন পুলিশ? আমি না নামেই পুলিশ। আমি যদি জাত পুলিশ হতাম তাহলে এই বেআইনি কথা বলার অপরাধে এক্ষুনি তোমাকে আমি অ্যারেস্ট করে নিতাম। স্যার, সময় নেবে। এই লোকটাকে অ্যারেস্ট করা উচিত স্যার। এই লোকটাই তো বেআইনি কারবার চালিয়েছে। তোমাকে ঘুষের টাকা দিয়ে কিনতে চাইলো। এই রাস্কেল, দূর হ এখান থেকে। আমি ভুজঙ্গ মানে সাপ, তো কুকুরকে উটের মতো